যেভাবে নবী পাক কিতাব সেই নবীর আদর্শ কিরদার যাদের মধ্যে এসেছে এরাও হয়েছে কিতাব, ওনাদের হুবাহুব শাকলকে নিয়ে ওই চরিত্রে ওই কিরদারে ওই অনুশীলনে চলার নাম এক একজন মুর্শিদ হলো আল্লাহর ওলি কিতাব। এই জন্য এ কোরআনকে যেমন জুজদান দিয়ে আদবের সঙ্গে উঁচুতে ঢেকে রাখতে হয়, তো আল্লাহর ওলিরা মরে না, কোরআনে বলে দিয়েছে ওরাও হলো কিতাব। অতএব কিতাব যেখানে থাকবে মাটি দিয়ে ঢাকা থাকলেও সেই মাটিটার উপরেও চাদর দিয়ে ঢেকে সম্মান জানাও। अगर किसी ने मोहम्मद का पहचान कर लिया तो खुद खुदा का पहचान हो गया। कुल कायनातेर ওলিদের তাজ শেরে খোদা মৌলা আলী আলাইহিস সালাম। আর নবী পাক ফরমিয়েছেন আমার পরেই তামাম মুমিনদের ওলি হলো আলী। নবী পাক বলছে আমার পরেই আলী হলো সমস্ত মুমিনদের ওলি। তাহলে যে নবীর পরে আলীকে ওলি মেনে নিয়েছে সে মুমিন, যে মানে না সে মুমিন না। অতএব আলীকে নবীর উপরে না মানার নামই হলো মুনাফিক। আমার যদি নবী পাকের দেওয়া, তাহলে এখানে কেন হাত বাঁধবে, এখানে কেন হাত বাঁধবে, আবার নিচে কেন হাত বাঁধবে, কেমন খুলে দেবে? নবী কি 4 রকম পড়েছেন নাকি? এই 4 রকমের ফিরকার যে দ্বন্দ্ব, নবী পাক কি খুদ ফিরকা তৈরি করে দিয়ে গেছে না নিজেরা করেছি? সব মজহাবেরা করেছে। कलमा तैयब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के जारा ना मानबे तारा काफेर। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह डंका नबी बोललेन, যারা মানেনি তাদেরকে মুনাফিক বলা হয়নি, কাফের। তাহলে প্রথম যারা না মানলো কাফের, আর শেষে নবী পাক যাওয়ার পূর্বে দিয়ে গেল আমি তোমাদের মাঝে দুটো ওজনদার ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, তার একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্কীয় আহলে বায়ত। এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো কখনো তোমরা গুমরা হবে না। এই গ্যারান্টি মোল্লার নয়, আমার নবী মওলা পাকের গ্যারান্টি যে দুইজনকে ধরে থাকবে, কিতাব আর আহলে বায়ত। অতএব আমি কেন মোল্লার কথা শুনতে যাব? আমি গুমরা যদি না হই কিতাব ধরবো আর আহলে বায়ত ধরবো। আর এরা উভয়ে হাউজে কাউসার পর্যন্ত একে অপরে আলাদা হবে না। কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে আছে, আলী আছে প্রত্যেক ঘরে জি নেই। কারণ যে আলীকে পেয়েছে সে জিন্দা কোরআন পেয়েছে, আর যে শুধু কোরআনকে ঘরে রেখেছে সে সামেত কোরআন খামোশ কোরআন পড়েছে। অতএব কোরআনের ওয়ারিস যিনি, আমরা কোরআনকে নিয়ে যদি আমরা নিজেরাই ব্যাখ্যা করি আগাছা দেমাগ নিয়ে তো গুমরা তো হবেই, কিন্তু কোরআনকে শিখতে গেলে কোরআনের ওয়ারিস নবী বলছেন আলী। আজকের যে নূর আলা নূর আউলিয়ায়ে কেরামগণের সুলতান, হিন্দের রাজা মহারাজা, আর আমরা হলাম তার গরিব প্রজা। তো সেই প্রজা হিসাবে আমরা আমাদের সুলতান, শুধু সুলতান নয়, আমরা যে যাকে মুর্শিদ রূপে ধরেছি প্রত্যেক মুরিদের মুর্শিদ হলেন সুলতান। অতএব সমস্ত সুলতানদের হিন্দুস্তানে হলেন আমার খাজা বাবা সুলতানুল আউলিয়া খাজা গরিব নওয়াজ সৈয়দনা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি আলাইহি সালাতু সালামের শরণাপন্ন হয়ে আপনারা এসেছেন। আমিও এই গোলাম খাদেম আমার পীর মুর্শিদ হযরত খ্বাজা সৈয়দ শাহ সদিরউদ্দিন আহমদ চিস্তি চিরাগে মারফত মাদ্দাজিল্লাহুল আলিয়ার কদমের ধুলোর যোগ্যতা আমি হওয়ার যোগ্যতা নয়, তবু আশা রাখি, উম্মীদ রাখি, ভরসা রাখি, কারণ ওনারা হলেন দয়াল দাতা। যদি ওনারা ওনাদের ঝুলিতে দামানের মধ্যে নুরানি হেজাবের মধ্যে কদমতলায় যদি একটু জায়গা দেন, সারা পৃথিবীর যা মূল্য, দোনো জাহানের যা মূল্য, তার থেকে আমি অনেক অনেক হাজার হাজার কোটি কোটি গুণ মনে করি যে মুর্শিদের কদমতলের ধুলের যা মূল্য। এটা যারা পেয়েছে, হোক না যতই গরিব,
আমি বলবো দুনিয়াবি গরিব হলো কোনো ধনী তার পায়ের তোলা ধুলোর সমতুল্য হতে পারবে না। কারণ আল্লাহওয়ালারা, আপনারা একটা দেখান যে কোনো আল্লাহওয়ালা বড় বাদশাহ ছিলেন? ফেরাউন বাদশাহী করেছে মুসা আলাইহিস সালাম, সেই দেশের প্রজা হিসাবে বিখ্যাত নবী। নামরুদ বাদশাহী করেছে ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাম। দেখেন তামাম ইনসানগণের জাদ্দে ইমাম নবী, ইমাম পৃথ্বীরাজ বাদশাহী করেছেন জীবদ্দশাতে, ধরা পড়ল খাজা আবার সোলজারের হাতে। তো যে যাই দুনিয়াবি বাদশাহী করুক না কেন, এজিদ পৃথিবীর 3 ভাগ করতলগত করে নিয়েছিল। এই করতলগত করেছিল এজিদ। সেই অহামিকায় ঘামন্টে অহংকারে ইমাম হোসেন সালামের হাত চেয়েছিল, আমার হাতে হাত দাও। খুব চালাকি করে চেয়েছিল, কারণ নবী মুস্তফা বলেছিলেন আল হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন। নবী পাক বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। পৃথিবীর একটা জামাত ব্যতীত 72 ফিরকা এই হাদিসের আজও পর্যন্ত উত্তর খুঁজে পায়নি। আমি নানার নাতি হিসাবে গর্বে বোধে বলবো যে আমার নানার মেয়ে আমার মা, তার ছেলে আমি, সেই সূত্রে আমার মায়ের বাপ আমার নানা হয়। তো নবী পাক মুস্তফা সাল্লামের বেটি সৈয়দা তৈয়বা তাহেরা জায়েদা আবেদা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, নবী পাকের বেটি, তার সূত্রে ইমাম হোসেন সাল্লাম হলেন সাহেবজাদা, তাহলে নবী পাকের নওয়াসা বা নাতি। তো আমার নবী বললেন আমার থেকে হোসেন স্বাভাবিক, নবী থেকে বেটি ফাতেমা, ফাতেমা থেকে ইমাম হোসেন, নানা থেকে নওয়াসা। কিন্তু নবী ফের বললেন হোসেন হতে আমি মোহাম্মদ। এই রহস্যরাজ পৃথিবীর 72 ফিরকা পর্যন্ত হাজি গাজী নামাজি মাওলানা মুফতি মত সব ডিগ্রি পাস, কিন্তু হোসেন থেকে মোহাম্মদ কেমন করে হয়? আরে হোসেন থেকে মোহাম্মদকে বুঝতে পারেনি বলেই তো। শুধু তাই নয়, নবী পাক বলেছেন আলী আমার থেকে আমি আলী হতে, ফাতেমা আমার থেকে ফাতেমা আমার জিগার, হাসান আমার থেকে আমি হাসান হতে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। না না, আওলাদে রসুল থেকে যত আওলাদ এসেছেন আহলাল বাইত, নবী পাক বলছেন আহলাল বাইত আমার থেকে এবং আমি আহলাল বাইত থেকে। তো আজও খাজা গরিব নামাজ হতে মুহাম্মদকে পাওয়া যায়, নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। তো ব্রাদার মিল্লাত, কিতাব পড়া, হাদিস পড়া, কোরআন পড়া, কিতাবি ইলম অর্জন করা, এগুলো আলাদা জিনিস। লন্ডনে গিয়ে লন্ডন পাস করে হলো, বিলেতে গিয়ে বিলেত পাস করে হলো, বড় বড় ডাক্তার, বড় বড় দার্শনিক লাইব্রেরি খাঙ্গি নিলে একদম কেতাব পড়ে পুরো জ্ঞান ভরে নিল। কিসের জ্ঞান? না আক্ষরিক জ্ঞান, লেটারের জ্ঞান, ওয়ার্ডের জ্ঞান, শব্দের জ্ঞান। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে যে কেতাব এসেছে সে কেতাব তো এই কেতাব নয়। হযরত ঈসা রুহুল্লাহ মায়ের গর্ভে এলেন, যেই ভূমিষ্ঠ হলেন জিজ্ঞেস করলো এর বাপকে, তো ঈসা নবী খুদ মায়ের হয়ে জবাব দিলেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বান্দা এবং আমাকে আল্লাহ কেতাব দিয়েছে। তো দুদিনের ছেলের হাতে কি কেতাব ছিল? খুদ ঈসা নবী ছিলেন কেতাব। জোরে বলেন খুদ ঈসা নবী হলেন কেতাব। অতএব ঈসা নবীর চরিত্র, কিরদার, তার লাইন, কানুন, অনুশীলন
তার আদর্শ, এগুলো যখন 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 যেভাবে বই প্রকাশ হয়েছে, এগুলো লিখিত হয়েছে, তবে আমরা দেখি কাগজের কিতাব। কিন্তু প্রকৃতপক্ষে কিতাবটা কি? আমার নবী সম্পর্কে বলছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের অংশে, কদ জাকুম তাহকিক यकीनन आ गया तुम्हारे पास, অবশ্যই এসে গেছে তোমাদের কাছে, মিনাল্লাহে আল্লাহ কি জানিব সে, আল্লাহর পক্ষ হতে, কিতাবু কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর भी आ गए और खोला हुआ किताब भी आ गए। खोला हुआ किताब মানে সুস্পষ্ট কিতাব দেখা যায়। তাই নবী মুস্তাফা এসেছেন, তাকে আল্লাহ কিতাব বলছেন, নূর বলছেন। তাহলে তাদের আওলাদ, তাহলে কিতাব কেন বলা হলো? যেভাবে নবী পাক কিতাব, সেই নবীর আদর্শ কিরদার যাদের মধ্যে এসেছে, এরাও হয়েছে কিতাব। মাদ্রাসার কিতাব আলাদা, ইউনিভার্সিটির কিতাব আলাদা। আর ওনাদের হুবাহুব শাকেলকে নিয়ে, ওই চরিত্রে, ওই কিরদারে, ওই অনুশীলনে চলার নাম এক একজন মুর্শিদ হলো আল্লাহর ওলি কিতাব। এই জন্য এই কোরআনকে যেমন জুজদান দিয়ে আদবের সঙ্গে উঁচুতে ঢেকে রাখতে হয়, তো আল্লাহর ওলিরা মরে না, কোরআনে বলে দিয়েছে ওরাও হলো কিতাব। অতএব কিতাব যেখানে থাকবে, মাটি দিয়ে ঢাকা থাকলেও সেই মাটিটার উপরেও চাদর দিয়ে ঢেকে সম্মান জানাও। তো বেরাদারে মিল্লাত, আজকের খাজা গরিব নওয়াজ অশেষ নিগাহ, দৃষ্টি, করম, মেহরবানি যদি এই জায়গায় নিক্ষেপ না হতো, দৃষ্টিগোচর না করতেন, কার এমন সাধ্য ছিল খাজা গরিব নওয়াজের উরুস মানিয়ে নেবে? আল্লাহ যাকে চাইবেন সে গরিব ধনী দেখবে না। কত কোটি কোটি টাকার মালিক, কত কোটি কোটি টাকার মালিক, তাদেরও নসিবে জুটে না যে নবী আর আলী ওলিদের শানে কিছু একটা অনুষ্ঠান করি, 5টা লোককে খাওয়াই। কিন্তু আল্লাহ পাক চাইছেন কাকে? উনি গরিব নামাজ না, উনি ধনী নামাজ নয়, গরিব নামাজ। अतएव गरीबদের देखभाल करने वाला तो निस्संदेह ईमान वाला যারা হবে, যতই দুনিয়ার পয়সা থাক, পয়সা একদিকে থাকবে, কিন্তু যে পয়সাওয়ালা হয়েও দান ধ্যান সাদকা হ্যান ত্যান অনেক কিছু করেও গরিব নামাজের কাছে বলছি আমি আপনার কদমের ধুলো হতে পারিনি, গরিব নামাজ। এ হলো गरीब। तो हम गरीबी को इसीलिए पसंद करते हैं क्योंकि मेरे खाजा गरीब नवाज नाम लकब लिया है ना, इसीलिए हम अगर धनी बन जाएंगे तो मेरा नवाज नहीं होगा, हम गरीब बन जाएंगे तो नवाज बन जाएंगे खाजा गरीब। इसीलिए आइए इंशाल्लाह, আপনাদের চেয়েছেন, আমাদের চেয়েছেন, খাজা গরিব নওয়াজের মাঝে এসে বসেছি আমি আপনাদের সামনে ইনশাল্লাহ। এই খাজা গরিব নওয়াজের যদি আজকে, এখন অনেকেই আমার একটা কথা মনে পড়ে গেল যে এসব নবী দিবস, ওলি দিবস, খাজা দিবস এসব মানানো ঠিক নয়। অনেক ভাইরা বলেন, ভাই তাদের আকাল বিবেক আল্লাহ যেমন দিয়েছে। কারণ একটা কথা আমরা জানি, একটা দল আছে, সেই দলের প্রথম লিডার নাম হলো কানা দাজ্জাল। দাজ্জাল মানে প্রতারক, কানা মানে দেখতে পায় না। তা কি সে তার চোখ নাই? অবশ্যই চোখ আছে, কিন্তু তবুও দেখতে পায় না। কেননা খুদ আল্লাহ পাক ওসিলা চাইছেন। আল্লাহকেও বলতে হলে ওসিলা লাগে। কোনো মরনা মৌলবী ডাইরেক্ট আল্লাহ থেকে শোনেনি। তাহলে আমি আজকে যে দলিল দিচ্ছি যে কোনো ওসিলা লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, এটা কোথা থেকে পেয়েছে? কোরআন শরীফ, কোরআন থেকে, হাদিস থেকে। তাহলে ওগুলো পড়তে গেলেও তো মাস্টার লাগবে, ওর মাস্টার তার ওসিলা। আমি যে আজকে বলতেছি, তাহলে আমি বলতেছি আমি যখন ছিলাম না তখন বলেছিলাম না, যখন এসেছি পৃথিবীতে তখন বলি। তাহলে আমার আশার ওসিলা বাবা মা, কি গো? তাহলে সে তাহলে ওসিলা রূপে বাবা মাকেও মানে না। তাহলে যে বাবা মাকে মানে না সে আর
ওলি আল্লাহদের কি শান দেবে, কি মান দেবে? আল্লাহ পাক তার নিজের জাত বা সেফাতের কথা বলবে, সবাই জানি সূরা ইখলাস একদম পরিশুদ্ধ, কোনো গন্ডগোল নেই তাতে, শুদ্ধ ইখলাস, সহি শুদ্ধ, কোনো ভেজাল নাই। এই জন্য সূরাটার নাম ইখলাস, খালেস, শুদ্ধ। কি সূরা? কুল। ফার্স্ট স্টার্টিং আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন। কি বলবো? হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক। আমি বলি কোরআন পড়তে পড়তে আল্লাহ। আমাদের আলেম সমাজ, বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় মজহাবি আলেম, মাসলাকি আলেম সবাই বলে যে আল্লাহ যখন আল্লাহ কি না পারে, যে আবার আল্লাহ ছেড়ে অন্য কারো কাছে যেতে হবে, ওসিলা চাইতে হবে। আমি প্রশ্ন করি, ইয়া আল্লাহ তুমি কি না পারো যে তুমি আবার মোহাম্মদকে বলছো বলো? তুমি বলতে পারো না? তোমার কথা তুমি বলবে আল্লাহ, তুমি বলো যে আনা আল্লাহ আহাদ, আমি আল্লাহ এক। তুমি তা না বলে বলছো কুল হু আল্লাহ আহাদ, হে মোহাম্মদ বলো আমি আল্লাহ এক। আমার কথা বলে দাও যে তিনি আল্লাহ এক। কেন তুমি বলে? আরে পাগল, আমার কি জীব আছে নাকি যে আমি বলবো? আমি বলি জীব যদি থাকতো তাহলে মুখমণ্ডল থাকতো। কারণ জীব তো আর এমনি থাকে না, গালের ভেতরে থাকে। গাল তো থাকে না, মুখমণ্ডল নিয়ে থাকে। মুখমণ্ডল থাকে না, তারা মুন্ডু হয়ে থাকে। মুন্ডু তো থাকবে না, দেহ লাগবে। দেহ তো থাকবে না, টাং লাগবে। তাহলে আল্লাহ যদি ওই রকম এসে যায় তাহলে তো মূর্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ থাকবে, ওকে আর আল্লাহ বলবে? অতএব আল্লাহ স্বাদের বাইরে, তেতো না মিষ্টি, বোঝা যাবে আল্লাহকে। ধরা ছোঁয়ার বাইরে, নরম না শক্ত, দেখি আল্লাহ কি, তাও না। কানের মধ্যেও বোঝা যাবে না মেয়েলি সুর না পুরুষের সুর। কান দিয়েও আল্লাহকে বোঝা যায় না। চোখ দিয়েও দেখি কালো না ফর্সা, লম্বা না নাটা। তাহলে চোখ দিয়েও দেখা যায় না, কান দিয়েও শোনা যায় না, জিভ দিয়েও স্বাদ নেওয়া যায় না। আচ্ছা দেখি দুর্গন্ধ না সুগন্ধ আল্লাহর স্বাদ পাওয়া যাবে না। তাহলে নাক দিয়েও পাওয়া যায় না, হাত দিয়েও পাওয়া যায় না, কান দিয়েও পাওয়া যায় না, চোখ দিয়েও পাওয়া যায় না, ব্রেন দিয়েও পাওয়া যায়। অনুভূতির বাইরে সে আল্লাহ বলবে কি করে? তাই আল্লাহ বলছে, আরে মুহাম্মদ अगर आपको हम न बनाते तो मेरा हम जो खुदा मेरा खुदा ही ना बनता। अगर किसी ने मोहम्मद का पहचान कर लिया तो खुद खुदा का पहचान हो गया। अगर जिसने अली का पहचान कर लिया तो मोहम्मद का भी पहचान मिल गया, और जिसने ओली को पहचान लिया तो अली को भी पहचान लिया। यही तो सीरियल चल रहा है। कोई भी एक नंदी को पकड़ लो तो समंदर मिलेगी, और समंदर का जो दरिया है जहां से पानी आ रही है वो तो अली समंदर है। क्योंकि नबी के पास एक बार, अली के पास दो मर्तबा, नबी के पास एक मर्तबा। क्यों? जिब्राइल आलाइहिस सालाम আল্লাহ পাক থেকে ইলম এনেছেন নবীর জন্য, কিন্তু নবী বলছেন আমার দরওয়াজা আলী। তাহলে জিব্রাইল আলাইহিস সালাম আলী দিয়ে ঢুকেছেন, আলীকে কি অ্যাভয়েড করে ঢুকেছেন নাকি? তাহলে আলীকেও তাজিম জানিয়েছে। কেন? কুল কায়নাতের ওলিদের তাজ শেরে খোদা মৌলা আলী আলাইহিস সালাম। আর নবী পাক ফরমিয়েছেন আমার পরেই তামাম মোমেনদের ওলি হলো আলী। তো যে মানে না সে মোমেন নয়। নবী পাকের হাদিস মোতাবেক নবীর পরে যে আলীকে মানে না, কারণ নবী পাক বলছে আমার পরেই আলী হলো সমস্ত মোমেনদের ওলি। তাহলে যে নবীর পরে আলীকে ওলি মেনে নিয়েছে সে মোমেন, যে মানে না সে মোমেন নয়। অতএব এখানে ফাসাদের কি আছে? তাহলে তার অবস্থাটা কি হবে? অতএব আলীকে নবীর উপরে না মানার নামই হলো মুনাফিক। ফাইসালা এটাই। কেন ইবাক বলছেন ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা, মুসলিম শরীফের হাদিস,
ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক, হে আলী মুমিন ছাড়া তোমাকে কেউ মহব্বত করবে না, আর মুনাফিক ছাড়া তোমার কেউ দুশমনি করবে না। তাহলে আলীর দুশমনি মুনাফিক করে, আর আলীকে মহব্বত করে মুমিনরা। অতএব কানার দাজ্জাল এই জন্যই বলা হয় যে খুদ আল্লাহ পাক তার নবীর ওসিলা নিয়ে বলছি আমার কথা বলো। আচ্ছা, আল্লাহ পাক আরেক জায়গায় বলেছে কানার দাজ্জাল মানে কি, দেখেও দেখতে পায় না তাকে বলে কানার দাজ্জাল। আমি এখন হাদিসে যাইনি, কোরআনের উপরেই আসি। হ্যাঁ, হাদিস বললে কালকে দোকানে বলবে সব আবার জাল হাদিস বলে গেছে। কোরআনটাকে তো জাল বলতে পারবে না, বললে পাবলিক দিয়ে দেবে, তাই না? এই জন্য বলি আমার রেকর্ড ক্যাসিং ভিডিও যখন পাবে ইচ্ছে হলে হুজরাতে গিয়ে শোনান, যদি না শোনে তো ডাইরেক্ট হলে বক্স বাজিয়ে শোনান। তারপর যদি কিছু টপিক ধরার থাকে অন্তত আমার নাম্বারটা দিয়ে দেবেন, ফোন করবে, কি বলে ফোন কলটা অন করবেন, স্পিকারটা, আর রেকর্ডিংটা করবেন ইনশাআল্লাহ। আমি অত বড় আলেম নয়, আমি আলেমের অনুসারী তালবেলেন। বড় মৌলানা মৌলবী আছে, আমি শিখব। আপনি কেমন রোজা করেন, কেমন নামাজ করেন, এগুলো কিভাবে পেলেন, কোত্থেকে পেলেন? নামাজ যদি নবী পাকের দেওয়া, তাহলে এখানে কেন হাত বাঁধবে, এখানে কেন হাত বাঁধবে, আবার নিচে কেন হাত বাঁধবে, কেমন খুলে দেবে? নবী কি 4 রকম পড়েছেন নাকি? তাহলে এই 4 রকমের ফিরকার যে দ্বন্দ্ব, নবী পাক কি খুদ ফিরকা তৈরি করে দিয়ে গেছে, না নিজেরা করেছি? সব মজহাবেরা করেছে। তো ভাইজান, আসল জায়গায় আমাদের আসতে হবে। কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যারা না মানবে তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ডঙ্কা নবী বললেন, যারা মানেনি তাদেরকে মুনাফিক বলা হয়নি, কাফের, ডাইরেক্ট ইনকার। তাহলে প্রথম যারা না মানলো কাফের, আর শেষে নবী পাক যাওয়ার পূর্বে দিয়ে গেলেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মাইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বিহি আবাদা লাইয়া তারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝে দুটো ওজনদার ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, তার একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার রক্ত সম্পর্কীয় আহলে বায়ত। এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো, কখনো তোমরা গুমরা হবে না। এই গ্যারান্টি মোল্লার নয়, আমার নবী মওলা পাকের গ্যারান্টি, যে দুইজনকে ধরে থাকবে, কিতাব আর আহলে বায়ত। অতএব আমি কেন মোল্লার কথা শুনতে যাব? আমি গুমরা যদি না হই, কিতাব ধরবো আর আহলে বায়ত ধরবো। আর এরা উভয়ে হাউজে কাউসার পর্যন্ত একে অপরে আলাদা হবে না। কোরআন প্রত্যেকটা ঘরে ঘরে আছে, আলী আছে প্রত্যেক ঘরে? জি নেই। কারণ যে আলীকে পেয়েছে সে জিন্দা কোরআন পেয়েছে, আর যে শুধু কোরআনকে ঘরে রেখেছে সে সামেত কোরআন, খামোশ কোরআন পড়েছে। এই কোরআন সারাদিন পরিশ্রম করেছি, ফজরের নামাজ পড়বে, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ঘুমিয়ে থাকি তুলে দিবি। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হেদায়েত। কিন্তু আমি ঘুমিয়ে রয়ে গেলাম, 8টা বেজে গেল, দেখি ঘুম ভেঙে, কি রে কোরআন তুই উঠালি না? কোরআনে আল্লাহ বলেছে মুত্তাকিনদের জন্য তুই হেদায়েতকারী। কোরআন বলছি আমি তো খামোশ, চুপচাপ। আমাতে যদি লিখে দিস যে আল্লাহ এক নয়, আল্লাহ 2, 5, 6টা, আমি কিচ্ছু করতে পারবো না। করবে? হ্যাঁ, করবে না। অতএব কোরআনের ওয়ারিস যিনি, আমার জমিতে যদি আমি সবজি ফসল না লাগিয়ে আগাছা লাগাই, জমি কি হবে? তো সেই রকম আমরা কোরআনকে নিয়ে যদি আমরা নিজেরাই ব্যাখ্যা করি আগাছা দেমাগ নিয়ে, তো গুমরা তো হবেই। কিন্তু কোরআনকে শিখতে গেলে কোরআনের ওয়ারিস নবী বলছেন আলী। তো অতএব আলীর সুন্নতের উপরে কোরআন দেখতে হবে। খোদার কসম আলীওয়ালা হয়ে যান। ওখান থেকে যেমন আজকে বিনা কারেন্টের মধ্যে, বিনা তারের মধ্যে ইন্টারনেটে নেট আসছে না, তার ফার টাঙিয়েছে। তো মাওলা আলী আল্লাহ যে হয়ে যাবে, এ তার ফার কিছু লাগবে না, চুপচাপ ঘরে বসে থাকবে, টেনশন নেবেন না, এলিম আসতে থাকবে, এলিম আসতে থাকবে। এ নবী পাকের বানানো টাওয়ার আছে মাওলা আলী, ইনশাআল্লাহ। বলছে
আমি একটু প্রথম ভূমিকা বলছি, ওসিলা লাগবে না, খুদ আল্লাহ ওসিলা চাইছে। আর ওলিদের কাছে কোনো সাহায্য চাইলে সেরে খাবে না। ল্যান্ড রেকর্ড করেন সূরা মুহাম্মদ, সূরাটার নাম মুহাম্মদ, একটা সূরার নাম আমার নবীর নাম মুহাম্মদ, সেই সূরার 7 নম্বর আয়াত ইমানদার দিগকে বলছে, তবে বেঈমানরা মানবে না। এবার এখানে ইমানদার কারা বেঈমান কারা পরিষ্কার প্রমাণ। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইউসাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদের সাহায্য করবে। ইউসাব্বিত আকদামাকুম, শুধু আল্লাহ সাহায্য করবে না, তোমরা সাহায্য করলে আল্লাহ তো সাহায্য করবেই, এমনকি তোমাদের দুটো কদমকে পুরো দৃঢ় রেখে দেবে, গুমরাহ করতে কেউ পারবে না। তাহলে আল্লাহকে সাহায্য করাটাই তো জানতে হবে। আল্লাহকে সাহায্য না করা জানলেই তো গুমরাহ হবে। আল্লাহকে কি দিয়ে সাহায্য করবে? আল্লাহ ধান লাগবে না চাল লাগবে না? মসজিদে ওই গাড়ি টাড়ি টোটো ফোটো নিয়ে হকারিগিরি করবে, আল্লাহর ওয়াস্তে দে দে আল্লাহর ঘর হবে। তা আল্লাহর ঘর যখন ছিল না ফুটপাতে ছিল নাকি? আল্লাহকে সাহায্য, তার মানে কায়নাত বানালো আল্লাহ, কারো কাছে সাহায্য চাইনি, সব বানিয়ে বোধহয় আল্লাহর শেষ হয়ে গেছে, আর মাল সম্পদ নেই, পুঁজি পাটা খালি। তাই বলছি আমার ঘর বানাবি, যা হকারি কর গিয়েছে আন, যা সাদকা জাকাতের মাল আমার ঘর বানা। এটা আল্লাহ সাহায্য বলে কাকে? আল্লাহ সাহায্য বলে কাকে? কোরআন স্পষ্ট রেখে দিয়েছে, ইন তানসুরুল্লাহ, এই ইমানদারেরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমিও তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সাহায্য করলে, বাবু এক জায়গায় বসেছে, আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে। অয়ুসাব্বিত, সাবেত রাখবে, অবিচল রাখবে, মজবুত রাখবে, আকদামাকুম, তোমাদের কদমগুলিকে। দায়িত্ব নিয়েছে আল্লাহ। তা আল্লাহকে কি দিয়ে সাহায্য করা হবে? কোরআন প্রশ্ন করছে, কোরআনেই উত্তর আছে। চলুন সূরা সফ, সূরাটির নাম সফ, আয়াত নাম্বার 14, আখেরি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, এ ইমানদারেরা তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ এখানেও বলছে, সেখানে বলছে যদি সাহায্য করো, আর এখানে তাগিদ দিচ্ছে সাহায্যকারী হয়ে যাও। কিভাবে সাহায্য করব? রুট বাতাচ্ছে, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, কালমাতুল্লাহ, রুহুল্লাহ, নবিউল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাকে কালমাতুল্লাহ বলেছে, আল্লাহর কালাম, যান মুসাকে কালামুল্লাহ বলেছে, ঈসাকে কালমাতুল্লাহ বলেছে। এবং বাতুলের বেটা, স্বামীবিহীন, নুতফা থেকে নয়। কত বড় নবী, হ্যাঁ? কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ, যেভাবে ঈসা ইবনে মারইয়াম হাওয়ারি উম্মত, তার উম্মত একদল হাওয়ারি মাদদগার যারা ছিল, তাদেরকে বলেছিলেন, ওই হাওয়ারিরা, তোমাদের মধ্যে কে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে? কোন ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলে শিরকের ফতোয়া লাগাও। ফতোয়া ঈসা নবী চাইছেন কার কাছে? তার উম্মতের কাছে। বলি, এ আল্লাহ, তুমি নবী বানাবার লোক পাও না? তুমি যাকে নবী বানিয়েছো, বিনা বাপে পাঠিয়েছো, কালমাতুল্লাহ করেছো, রুহুল্লাহ করেছো, নবিউল্লাহ করেছো, রাসূলুল্লাহ করেছো, সেই ঈসা রুহুল্লাহ তোমার কাছে সাহায্য না চেয়ে সে তার উম্মত হাওয়ারিদের কাছে সাহায্য চাইছে। কেমন নবী? কেন ঈসা নবীর আল্লাহ কি দিতে পারে না? ভাই আমার কথা বুঝতে পারছেন? আজকে গরম বড্ড, একবার দরুদ শরীফ পড়েন।
ভাই আমার কথা বুঝতে পারছেন না পারেননি? ঈসা নবী তো আল্লাহকে চাইতে পারতেন যে আল্লাহ আমাকে সাহায্য করে, তা না করে কি বলছেন? লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। হাওয়ারিদের জন্য ঈসা নবী বলছেন যে তোমাদের মধ্যে কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? ঈসা নবী। আরে ঈসা নবী যদি তার উম্মতের কাছে সাহায্য চায়, আর আমরা তো সাহায্য চাই ওলিদের কাছে, তাহলে ওলিদের কাছে সাহায্য চাইলে শিরক হলে তাহলে সব থেকে তো বড় শিরককারী ঈসা নবী হবে। শিরককারী যদি মুশরিক হয় তাহলে ঈসা নবীকে মুশরিক বলো? এমন কোন নবী নাই যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চায়নি। কোরআন থেকে দেখে বলো। আসলে কোরআন দেখেই না তো, এরা কোরআন ব্যবহার করে তারাবির নামাজে বেনিফিট পাওয়ার লোভে। ডোন্ট মাইন্ড। দেখুন, কারো বাম্মা মরে গেলে পড়ে বক্সে দেবে, এর জন্য ব্যবহার করে। কেউ মরতেছে তার মাথা কড়াই পড়বে ইয়াসিন সূরা, এটার জন্য ব্যবহার করে। চোখ বন্ধ করে রোজা মাসে পড়ছে, কি তেলাওয়াত করছে, বাপরে বাপ। হ্যাঁ, কোরআন অত মানে বোঝার দরকার নাই, বাস আমাদের আল্লাহ কোরআন দিয়ে শুধু পড়েই যাও। জের জাবারটা যদি হাজ্জাজ বিন ইউসুফের আমলে যদি না বানানো হতো তাহলে এই মোল্লাদের ফতোয়াটা আসতো না। কারণ নেড়া আরবি হলে সবাই ওইভাবে গ্রামার পড়ে কোরআন পড়া শিখতো, কোরআন পড়তো আর বুঝে নিত। এই তো জের জাবারওয়ালা মানে জানা দরকার নাই, গ্রামার পড়ার দরকার নাই, ব্যাকরণ পড়ার দরকার নাই, যেন স্বর পড়ার দরকার নাই। বাস জের জাবার সাধারণ মক্তব মাসায় পড়ে দিয়েছে, পড়া শিখে নিয়েছি, বাস পড়লেই নাকি। কিন্তু আসলে কি পড়লে নাকি? আল্লাহ আলিফ লাম লাম হে, আল্লাহ একটা অক্ষর বললে 10টা নাকি, আলিফ লাম লাম হে 4টে, তাহলে 40টা নাকি। তাহলে কোরআনের একটা যে কোনো হরফ পড়লে যখন 10টা নাকি, 4 হরফে আল্লাহ 40টা নাকি। তাহলে কোরআনে তো এ নামটাও আছে, ফেরাউন, ফে রে আইন ওয়াও নুন, ফেরাউন 5টা। তাহলে আল্লাহ বললে আল্লাহ খাড়া যাবার আছে, টান হবে, ধীরে ধীরে বলতে হবে। ফেরাউনের টান নাই, ফেরাউন 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 ফেরাউন, তাহলে 5টা 5টা 5টা, তাহলে সব নাকি। চলো জিকির করো। আফসোস, মেন্টাল 72 ফিরকার মৌলবী মেন্টাল। টলি ভাড়া দেবো, নিয়ে যাও মেন্টাল হাসপাতালে। আফসোস, দুঃখ লাগে আমার। নিজেও গুমরাহ, পুরো খানদান এবং প্রাঙ্গণ যাদেরকে যাদেরকে বেঁধে রেখেছে সব গুমরাহ করছে। কানার দাজ্জাল এইটাই বলে। মাস্টার বলে না তোর মতো কত গাধা মানুষ হয়ে গেল, তুই গাধা মানুষ হবি নি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমিও তো একজন কমিটির সদস্য ছিলাম, তো ঢোকার অর্ডার আছে। স্যার কি করছেন? আরে আসেন আসেন সাহেব, আসেন আসেন। গেলাম, কি ব্যাপার, কোন গাধাকে মানুষ বানাচ্ছেন? গাধাও তাহলে আপনার স্কুলে মানুষ হয়? বলে কি বলছেন, এই দেখুন ছেলেটা বুদ্ধি বিদ্যা কিচ্ছু নেই, রোজ মার খায়। তাই বলি তুই গাধা কেন মানুষ হবি নি? আচ্ছা, 2 পায়া হলেও গাধা হয়, কি জন্যে? 72 ফিরকার গাধা। দাজ্জাল মানে প্রতারক, কানা মানে দেখেও দেখে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে, আর লা ইলাহা ইল্লাল্লাহর মুহাম্মদ রাসূলুল্লাহ রেখে যাওয়া আহলে বাদ মানবে না। এক চোখ কানা। হ্যাঁ হ্যাঁ, আবার কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না। এটা আবার লা ইলাহা এক চোখ খোলা, আবার মুহাম্মদ রাসূলুল্লাহ এক চোখ কানা। আবার কেউ বলে শরীয়ত মানো, হকিকত মানার দরকার নেই, ও হকিকতের চোখ কানা, এক চোখ কানা। কোন চোখ? এই বাহ্যিক চোখের কথা বলেনি, হ্যাঁ, বিবেকের চোখ যাদের কানা, এরা হলো দাজ্জাল। তো ভাই এই দাজ্জাল কার উপরে সওয়ার হবে? হাদিস অনেকদিন আগে প্রচার হতে, এই ক বছর দেখি আর এই দাজ্জালের কথা বলেনি। কারণ এখন দাজ্জাল নিজেরাই ভরে গেছে, আর বলবে কেন? দাজ্জাল বলতে গেলে নিজে ধরা পড়ে যাবে, তাই বলেনি। মাঝে মাঝে আমি একটু আধটু বলি। দাজ্জাল মানে প্রতারক, ধোঁকাবাজ। কীরকম ধোঁকাবাজ? পেতলের কলসিকে সোনার লেবেল দিয়ে যদি, সোনার মলবা দিয়ে যদি পুরোটা পূর্ণ করে দিই, আর সোনা বলে বিক্রি করি, বিশ্বাস করে কিনে নেবে না?
কিন্তু গিয়ে দেখে সে দোকানদারই নেই, দোকানও ফুটে গেছে, দোকানদারও নেই। হ্যাঁ, কি বুঝতে পারছেন? পুলিশের কি বলে স্টার রেজিস্টার সব কিছু পোশাক টোশাক পরে রাত্রিবেলা এলো, এই তোর নামে ওয়ারেন্ট। কিসের ওয়ারেন্ট? ওই অমুক দিন ঝগড়া হয়েছিল, সে অনেকদিন আগে কেস করেছিল, আজ ওয়ারেন্ট বেরিয়েছে। এ বেচারা বলে হ্যাঁ হয়েছিল তো। সে যে আসবে সে কি আর না খোঁজ করে আসবে কার সঙ্গে কার গন্ডগোল হয়েছে? ওই পুরো তালিকাটা জেনে এসেছে, চলো ধরা, এর জন্য এত কেস, আচ্ছা আমি জামিন হয়ে আসি, তোকে দেখবো। কিন্তু জামিন কোথা থেকে হবে? রাস্তায় বলছে শোন ওয়ারেন্ট বেরিয়েছে অনেকদিন পরে, বড়োবাবু রেগে ফায়ার আছে, কি পিটান পিটবে, তুই বরং এক কাজ কর, হাওয়ালদারকে দিয়ে বলাচ্ছে, তুই জামিন হওয়ার জন্য কালকে চলে যাবি মেম্বার প্রধানকে নিয়ে বা নেতা ফেতাকে নিয়ে, তো আজকে তুই এক কাজ কর 5,000 টাকা দিয়ে দে, আমরা গিয়ে বলে দেবো যে আমরা পাইনি, লেট করে পাইনি। বল তাহলে আমার কাছে টাকা নাই। হ্যাঁ, কোথা থেকে? বল তাহলে তুই চ। ফের সঙ্গে নিয়ে গেল, বাড়ির বিবিকে বলছে 5,000 টাকা দে না, দিয়ে দিল, নিয়ে চলে গেল ঘরে আরামসে দিব্যি। সকালবেলা মেম্বারকে নিয়ে গেছে, বলে না এনার নামে তো কোনো কেস নাই। আর এরকম পুলিশ তো আমার থানা থেকে যায়নি। একে বলা হয় দাজ্জাল। দেশ বিদেশে অনেক টুপিধারী জুব্বাধারী আসবে। কিরকম? পুলিশ বেশে এসছিল, এই জুব্বা বেশে আসবে, হুব্বা বেশে আসবে, পাগড়ি বেশে আসবে, আর মুখে কোরআন হাদিসের বুলি ফরফর উঠবে, হাত দিয়ে মশাবা করবেন। আল্লাহ নবী বলছেন দাজ্জালদের হাতে যখন মশাবা করবে না, তো তারা মনে করবে যে না আহা কি নরম নরম, মানে এরা তো জীবনে খেটে খায় না, হাত তো নরম হবে না। হ্যাঁ, নবী পাক আরো খুলে বলেছেন, স্বাধীনতা বোধ রেখে বলছেন যে এত নরম বিবিদের কাছেও নরম নেই, এরকমভাবে বলেছেন নবী পাক। এই হলো দাজ্জাল, এরা প্রতারক দাজ্জাল। কিরকম দাজ্জাল? দেখুন কোরআন পাকে আছে, কোরআন পাকে আছে, খুদ মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার জন্য হারুনকে সাহায্যকারী বানিয়ে দাও। খুদ নবী মুহাম্মদ বলছেন আল্লাহ আমার জন্য আলীকে সাহায্যকারী বানিয়ে দাও। আর খুদ ঈসা নবী বলছে হাওয়ারিরা তোমরা কে আছো, কে সাহায্য করবে আমাকে? ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলল আমরা আল্লাহকে সাহায্য করলাম। সূরা সাফ 14 নম্বর আয়াত খুলে দেখুন। অবিশ্বাস হলে কোরআন নিয়ে আসেন, খুলে দেখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। হাওয়ারিরা কি বললো ঈসা নবীকে? ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, আনসারি হাওয়ারিরা বলল আমরা আল্লাহকে সাহায্য করলাম। আওয়াজ শুনলে কার? ঈসা নবীর। ঈসা নবী বললেন কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে? হাওয়ারিরা বলল আমরা আল্লাহকে সাহায্য করলাম। কি সাংঘাতিক ব্যাপার, আমার ওপরে মাথা গন্ডগোল। কেন আমি তো আর কোনো দাজ্জালের ঘাড়ে নেই। দাজ্জালের গাধা কে জানেন? কিছু এরকম আছে দাজ্জাল প্রতারক, তারা পুষে রেখেছে নিজেদের জামাত। হক কথা বললেই ব্যাস লাগিয়ে দেবে জামাতগুলোকে, দেখছো দেখছো এইসব বেদাত কথা বলছে, বাস গন্ডগোল লাগিয়ে দিল। এই হলো দাজ্জাল, গাধার উপরে সবার ইমান লুটার জন্য। গাধা 4 পায়া নয়, এই गाधाओ 2 पाया, गाधाओ 2 पाया। भाई तकरीर कर रहा हूँ, स्टेज पर हूँ, इंशाल्लाह ख्याल है कल जरूर इंशाल्लाह। हाँ हाँ तकरीर कर रहा हूँ, रखिए। झारखंड से फोन आ रहा है, যদি ফেল করে দিই বেচারা হাবু খেয়ে যাবে। তো ব্রাদারে মিল্লাত, আনসারীরা কি বলল? যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। ঈসা নবী কি বললেন? যে তোমরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে। আপনাদের বাড়িতে ভিখারিরা যদি এসে বলে আল্লাহর ওয়াস্তে মা গো বাপ গো আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো, তো আপনারা কাকে দেবেন? আল্লাহকে দেবেন না ভিখারিকে দেবেন? একটু জোরে কথা বলবেন না? হ্যাঁ, ঈসা নবী চাইলেন আল্লাহর ওয়াস্তে কে আছো আমাকে সাহায্য করো। আর ঈসা নবীর উম্মতেরা কেমন বোকামি কাজ করেছে মাআযাল্লাহ, কি তারা বলছে আমরা আল্লাহকে সাহায্য করলাম। কত ডেঞ্জার! ঈসা নবীকে সাহায্য করাটা, ঈসা নবীর উম্মতের কাছে উম্মতে মুহাম্মদী যারা আছো শেখো। ঈসা নবীর উম্মতেরা বলছে ঈসা নবীকে সাহায্য করাটাই হলো আল্লাহকে
আল্লাহকে সাহায্য করা। কোরআন বললাম তো না, হাদিস তো নয়। অবাক হয়ে যাচ্ছে। আমি তো জানি আমার টপিক দিলে আমি কোরআনও যদি বলি, জীবনে তো শুনিনি এরকম। আরে ভাই, কোরআন নিয়ে ওয়াজ করে, কাহিনী, কেসা, কমিটি, মিউজিক, আবার আজকাল জিকির কি আছে, আইসেন আইসেন, বৈসেন বৈসেন, হিয়া হিয়া, এইসব নৌটঙ্কি শুরু হয়েছে দিনের মধ্যে। আফসোস, আল্লাহর নবী ঈসাকে সাহায্য করেছেন ঈসা নবীর উম্মতেরা। বলছে আপনাকে সাহায্য করা মানে তো আল্লাহকে সাহায্য করা। জোরে বলেন। আর জিকির বলে কাকে? জিকির মানে নসিহত, এটাই জিকিরের মজলিস। আকিমুস সালাত আলি জিক্রি, সালাত কায়েম করো নসিহতের উদ্দেশ্যে। তো সালাতের মধ্যে কোরআন যে পড়বে, কোরআন থেকে নসিহত নেবে। তো এখন তো কোরআন অধিকাংশ মুল্লা সাহেবরাও জানেন না কি বলছে নামাজের ভেতরে, সূরা ফাতিহার মানেটাই জানে না। হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছে তোমরা নামাজের নিকটে যেও না যতক্ষণ নেশার হালতে আছো। তার মানে দুনিয়ার নেশা এমন ঢুকে গেছে, কোরআনের মানে মতলব জানার দরকার নাই, পড়তে হয় পর ঠুকে দে, ব্যাস, এর নাম নামাজ। গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত, ভোরে সেহরি খাবে আর মগরিবের পর রোজা খুলবে। তাহলে 6 মাস দিন পরে সূর্য ডুবলে রোজা 6 মাস পারবে তো রোজা রাখতে? তো ওটা কার দুনিয়া? ওটা কি আল্লাহর আলাদা নাকি? মনির সাহেব বুঝিয়ে দিয়েছে, বুঝে নিয়ে তুমি না হয় নামাজের ব্যাপারে বলবে ও ঘড়ির ব্যাপার, ঘড়ির ব্যাপার, ঘড়ির ব্যাপার। আর রোজাটা কি ঘড়ির ব্যাপার বলতে পারবে? কারণ রোজার সেহরি তো ফজরের আগে করতে হবে, আর তোমাকে ইফতার করলে সূর্য ডুবলে করতে হবে, তুমি তো সূর্য দেখায় করতে পারবে না। তো গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত কি করবে রোজাদার? কিচ্ছু বোঝে না। নামাজ রোজা ওই একটা রেওয়াজ চলছে, রেওয়াজ। নবী পাকের জামানার যে সালাত, সে আজকের জামানায় নাই। সেই সালাত আজকের জামানা যদি পেতে হয় তো আহলে বাইত মান্যকারী ওলামাদের কাছে গিয়ে শেখো। কারণ যিনি মোমেনদের ওয়ালি, তিনি ছাড়া নামাজ শেখাবে কে? তো ব্রাদার মিল্লাত, তাহলে এ থেকে বোঝা গেল আমরা ওলির কাছে সাহায্য চাইলে শিরিক হবে। খুদ আল্লাহ তার বান্দার কাছে শিরিক সাহায্য চাইছে, তাহলে আল্লাহ তো মহা মুশরিক এই ফতোয়া দে। তার মানে ওই আল্লাহ থেকে মোল্লারা বড় আল্লাহ। আল্লাহ সাহায্য চাইছে বান্দাদের কাছে। কোন বান্দা? যারা ইমানদার। তার মানে যারা সাহায্য চাওয়া লাওয়ার ব্যাপারে এই ফতোয়া দেয়, এরা মুমিন নয়, ইমানদার নয়। এটা কোরআন থেকে প্রমাণিত।